জুলাই গণঅভ্যুত্থানের পর যে রাজনৈতিক পরিবর্তন এসেছিল সেখানে সবচেয়ে আলোচিত বিষয় ছিল আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ। 2025 সালে দলটিকে নিষিদ্ধ করার পর মনে করা হয়েছিল তাদের রাজনীতির অধ্যায় আপাতত সমাপ্ত, কিন্তু গতকাল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পক্ষ থেকে আসা একটি ঘোষণা সেই ধারণাকে বদলে দিয়েছে। ইভেন কি ছাত্রলীগ হোক, আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে। নিরাপদ সাবেক ছাত্রলীগ কর্মীদের জন্য দলের দরজা খুলে দেওয়ার ঘোষণাটা কি কেবলই একটি উদার আহ্বান, নাকি এটি আওয়ামী লীগের তৃণমূলকে কৌশলে মূলধারায় ফিরিয়ে আনার একটি গোপন রোডম্যাপ? এই প্রশ্ন এখন সর্বত্র। এনসিপি তাদের জনবল বৃদ্ধি করার জন্য এক ভিন্নধর্মী কৌশল অবলম্বন করেছে। কার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়, কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের কয়েক লক্ষ সক্রিয় তরুণ কর্মী বর্তমানে রাজনৈতিক পরিচয়হীন এবং চাপের মুখে রয়েছে। এনসিপি এই বিশাল জনশক্তিকে কাজে লাগিয়ে নিজেদের দল ভারী করতে চায়। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা কোনো অপরাধে জড়ান নেই তারা নাগরিক হিসেবে রাজনীতি করার অধিকার রাখেন। এই নিরাপদ তকমা ব্যবহার করেই মূলত সাবেক ছাত্রলীগ কর্মীদের একটি বড় অংশ এনসিপিতে যোগ দিচ্ছে, যা দলটিকে রাতারাতি একটি বড় সাংগঠনিক শক্তিতে রূপান্তর করছে। জাতীয়ভাবে আমরা একটা সংগঠন। সমালোচকরা বলছেন এটি সরাসরি আওয়ামী লীগকে ফেরানো না হলেও তাদের আইডিওলজি বা জনশক্তিকে রক্ষা করার একটি নিরাপদ পথ। ছাত্রলীগের মতো একটি ক্যাডার ভিত্তিক সংগঠনের সদস্যদের ফিল্টার বা যাচাই করার মতো শক্ত কোনো মেকানিজম এনসিপির আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অভিযোগ উঠেছে যে সরকারের ভেতরে থাকা একটি অংশ এবং এনসিপির কিছু নেতা আওয়ামী লীগের এই বিশাল ভোট ব্যাংক ও ক্যাডার বাহিনীকে নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছে, যাতে আগামী নির্বাচনে তারা একটি শক্তিশালী অবস্থানে থাকতে পারে। এনসিপি যদিও দাবি করছে তারা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে চায়, কিন্তু ছাত্রলীগের কর্মীদের গ্রহণ করাটা সেই দাবির সাথে সাংঘর্ষিক বলে মনে করছে সাধারণ মানুষ। দলের মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, তারা কেবল আদর্শিক পরিবর্তন চায়। কিন্তু প্রশ্ন উঠছে, যাদের হাতে রক্তের দাগ ছিল না বললেই তারা কি রাতারাতি এনসিপির আদর্শে দীক্ষিত হয়ে যাবে, নাকি তারা এনসিপির ভেতরে থেকেই আওয়ামী লীগের পুরানো এজেন্ডায় বাস্তবায়ন করবে? এই দ্বিমুখী অবস্থান এনসিপিকে যেমন জনপ্রিয় করছে তেমনি জনমনে গভীর সন্দেহের সৃষ্টি করছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ভেতরে থেকে আওয়ামী লীগ মূলত একটি রাজনৈতিক ছদ্মবেশের মাধ্যমে ফেরার চেষ্টা করতে পারে। যেহেতু আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ এবং তাদের প্রকাশ্য রাজনীতি করার সুযোগ নেই, তাই এনসিপির এই নিরাপদ ছাত্রলীগ কর্মীদের গ্রহণের সুযোগকে তারা একটি নিরাপদ করিডোর হিসেবে ব্যবহার করছে। আওয়ামী লীগের প্রশিক্ষিত কর্মীরা দলে ঢুকে এনসিপির সাংগঠনিক কাঠামোকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে, যাকে রাজনৈতিক ভাষায় ইনফিল্টারেশন বলা হয়। এতে করে বাইরে এনসিপির সাইনবোর্ড থাকলেও ভেতরে মূলত আওয়ামী লীগের পুরানো নেটওয়ার্ক ও জনশক্তিই টিকে থাকবে। এছাড়া এনসিপির সদস্যপদ পাওয়ার মাধ্যমে তারা আইনি সুরক্ষা এবং গ্রেপ্তার থেকে বাঁচার সুযোগ পাবে, যা তাদের ভবিষ্যতে আবার নিজেদের পরিচয়ে ফিরে আসার জন্য শক্তি সঞ্চয়ের সুযোগ করে দেবে। যদি এনসিপির এই প্রক্রিয়া সফল হয়, তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় মেরুকরণ ঘটবে। একদিকে বিএনপি এবং অন্য দল, অন্যদিকে এনসিপির আবরণে আওয়ামী লীগের একটি বড় অংশ। এটি কি দেশের রাজনীতিকে স্থিতিশীল করবে, নাকি জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে এক বিশাল প্রতারণা হিসেবে চিহ্নিত হবে? এনসিপি কি শেষ পর্যন্ত একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে পারবে, নাকি তারা কেবল আওয়ামী লীগের বি টিম বা পুনর্বাসন কেন্দ্র হিসেবে ইতিহাসে নাম লেখাবে? সময়ই এখন তার চূড়ান্ত জবাব দেবে।